নিরামিষ খাবার মানেই শুধু ডাল ভাত নয়, আজকের রেসিপি আপনাদের সেটা প্রমাণ করে দেবে। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 47তম রেসিপি, ভেজ রেসিপি। তো চলুন শুরু করা যাক। নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল বেটে নিয়েছি। এখানে আপনারা মটরের ডালও ব্যবহার করতে পারেন। তার জন্য আমি প্রথমে এই ডালের মধ্যে সামান্য একটু লবণ, খুব সামান্য একটু হলুদ, পোস্ত ও আদা কাঁচা লঙ্কা পেস্ট। যখন আমি ডালটা বেটেছিলাম তখন আমি ডালের মধ্যে দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন, ডালটা কিন্তু একটু ভালো করে ফেটে নেবেন। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখুন, বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। খুব আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলো তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। এই রেসিপিটির জন্য আমি কিছু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি এবার ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিটা ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 3 চামচ জিরের গুঁড়ো, 3 চামচ ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ, সমস্ত কিছু দিয়ে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নেব। একইভাবে আমি কচুগুলোকেও দিয়ে দেব। কচুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে অনেক রকম সবজিই ব্যবহার করছি, কিন্তু যদি আপনাদের মনে হয় কোনো সবজি অপছন্দের তাহলে সেটা স্কিপ করতে পারেন। এবার আমি কলাগুলো দিয়ে দেবো, কাঁচা কলা। সবজিগুলো একটু আলাদা আলাদা করে ভেজে নিলে রেসিপিটা খুব সুস্বাদু হয়। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। একটু উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। পটলের তেলটা কালো হয়ে গেছিল, তাই আমি ওটা সরিয়ে রেখেছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। এখন আমি এই তেলের মধ্যেই আলু দিয়ে দেবো। দেখুন, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এই আলুর মধ্যেই লম্বা করে কেটে রাখা গাজর ও ডাঁটা দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নিয়েছি, সেহেতু বাকি কিছু সবজি ভাজতে কোনো অসুবিধা হবে না। এখন আমি ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে
মিশিয়ে দেবো। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়তে লেগেছে। এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো একে একে দিতে থাকবো। তবে ভেন্ডি আর বেগুনটা আমি একটু পরে দেব। দেখুন কষানোর পর সবজিগুলো কত সুন্দর লাগছে। এখন আমি এই সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে দেবো ও সামান্য চিনি। আরও একটা মশলা আমার দিতে বাকি আছে, সেটা কিন্তু আমি আরেকটু পরে দেবো। এবার আমি এই সবজির মধ্যে এখানে আপনারা একটু গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। জলের পরিমাণটা একটু বেশি দিবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি বেগুন ও ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আনাজি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা একটু ঝোলই রাখবেন, কারণ যখন ডালের বড়াটা দেওয়া হবে এই ঝোলটা কিন্তু থাকবে না, টেনে যাবে। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। এইভাবে বড়াগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবেন। দেখুন আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, বড়াটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে এর মধ্যে একটু পোস্ত বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এই পোস্তটা দিলে খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি সামান্য একটু সময়ের জন্য ঢেকে রাখবো। ওই তরকারিটার মধ্যে একটু তড়কা লাগিয়ে দেবো। তার জন্য প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে দিলাম। যদি মনে করেন এখানে কালো জিরে ব্যবহার করবেন তাও করতে পারেন। যে কোনো ঝোল জাতীয় জিনিসে তরকাটা লাস্টে লাগাবেন, তাহলে কিন্তু এটা খুব সুস্বাদু হয়। প্রথমে আমি কিন্তু তরকারিটায় কোনো ফোড়ন দিইনি, ফোড়নটা আমি কিন্তু লাস্টে দেব। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।